আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শিশুর নামকরণের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ তথা ইসলাম আমাদেরকে যে সমস্ত দিক এবং নির্দেশনা দিয়েছে সে সমস্ত বিষয়গুলো। আমরা জানি যে নামই সব না, কাজই আসল, এটা ঠিক। কিন্তু আবার এটাও ঠিক যে নামের একটা প্রভাব ব্যক্তির জীবনে আছে, পড়ে। অতএব যে কোনো শিশুর নাম রাখার ক্ষেত্রে সুন্দর, অর্থবহ এবং ইসলাম যে সমস্ত দিক এবং নির্দেশনা দিয়েছে নামকরণের ক্ষেত্রে সেগুলোকে ফলো করে নাম রাখা উচিত। তিনটি কারণ। নাম্বার এক, মুসনাদ আহমদে যে হাদিস বর্ণিত হয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসসিনু আসমাআকুম। তোমাদের নিজেদের নাম এবং তোমাদের বাপের নাম ধরে ধরে কিয়ামতের ময়দানে সবার সামনে ডাকা হবে, অতএব তোমাদের নামগুলোকে সুন্দর করো। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম সুন্দর করতে বলছেন। সুন্দর নামের যদি কোনো গুরুত্ব না থাকতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম রাখতে বলতেন না। দ্বিতীয়ত, নামের একটা প্রভাব ব্যক্তির জীবনে পড়ে থাকে। হুদায়বিয়া সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তির জন্য, মুসলমানদের সঙ্গে চুক্তির জন্য মক্কার কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি আসছিল। কয়েক দফা কয়েকজন আসছিলেন। প্রত্যেকেই যখন আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম জিজ্ঞাসা করেন। একটা পর্যায়ে দেখা গেল যে সমস্ত লোকগুলো আসছিল তাদের সঙ্গে চুক্তির বনিবনা হচ্ছিল না। কয়েকজনের পরে হঠাৎ করে একজন লোক আসলেন, তার নাম সাহাল অথবা ইয়াসের ছিল, যার অর্থ হলো সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তার নাম এটা, তখন তিনি বললেন, ইনশাআল্লাহ তোমার সাথে কথা আশা করি বনিবনা হবে। ঠিকই তার সাথে পরবর্তীতে কথা ফাইনাল হয়ে গেছে, বনিবনা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। তাহলে নামের একটা প্রভাব ব্যক্তির জীবনে পড়ে। পরিপূর্ণভাবে যে প্রভাব পড়ে ব্যাপারটা এমন না। নাম ভালো হলে যে লোকটা পরিপূর্ণ ভালো হবে ব্যাপারটা এমন না, কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়ে। নাম আতর আলী হলে গায়ের থেকে যে সুগন্ধ আসবে ব্যাপারটা এমন জরুরি না। নাম সুন্দর আলী হলে লোকটা যে একেবারে ফকফকা সুন্দর হবে এমনটা জরুরি না, কিন্তু তার কর্মের ভিতরে কিছুটা প্রভাব পড়ে। একটা ঘটনা শোনা যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। কোনো এক শিয়ারা সাধারণত সমস্ত সাহাবা একরামের সঙ্গে শত্রুতা এবং বিদ্বেষ লালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য যারা, তারা বাদে আর অন্য যত সাহাবা একরাম আছে তাদের সবাইকে তারা কাফের মনে করে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা তাদেরকে অবমাননা করার জন্য, তাদেরকে অপমান করার জন্য, তাদেরকে বেইজ্জতি করার জন্য বিভিন্ন পশু পাখি জীব জন্তু এগুলার নাম রাখে ওই সমস্ত সাহাবীদের নাম। আল্লাহ হেফাজত করুক। এরকমই একটা ঘৃণ্য কাজ করছে কোনো এক শিয়া। তার দুটা ঘোড়া ছিল, একটার নাম দিয়েছে আবু বকর আর একটার নাম দিয়েছে ওমর, কারণ এই সাহাবীদের প্রতি তারা সবচেয়ে বেশি ক্ষিপ্ত। তো ঘটনাচক্রে একবার কোনো এক ঘোড়ার ওই দুইটার কোনো একটা লাথি খেয়ে ওই লোকটা মারা গেছে। তো একজন পণ্ডিত আলেম ছিলেন, তার কাছে মানুষ যখন ঘটনাটা বর্ণনা করছেন, তিনি বললেন যে তোমরা খবর নিয়ে দেখো, যেই ঘোড়ার লাথি খেয়ে লোকটা মারা গেছে নিশ্চিত ওর নাম ছিল ওমর। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে খুব বেশি কঠোর এবং শক্ত ছিলেন। অতএব ঘোড়ার নাম যখন ওমর রাখছে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওমরের মেজাজ তার ভিতরে দিয়ে দিছে, যার কারণে ওর লাত্তি খেয়েই মারা গেছে। তোমরা খবর নিয়ে দেখো। খবর নিয়ে দেখা গেছে হ্যাঁ তাই, যে ঘোড়ার লাত্তি খেয়ে মারা গেছে ওটার নাম ছিল কি? ওমর। অতএব প্রিয় বন্ধুগণ, নামের একটা প্রভাব মানুষের জীবনে পড়ে। তৃতীয়ত, নাম এটা মানুষের ধর্মীয় পরিচয়কে বহন করে। পৃথিবীর শত শত হাজার হাজার বছরের ঐতিহ্য এটা। এখনো পর্যন্ত খ্রিস্টানরা, যাদের ধর্মকর্ম বা ধর্মচর্চা যাদের মধ্যে খুবই কম, তারা পর্যন্ত তাদের নামগুলোতে ধর্মীয় পরিচয় বহন করে এরকম রাখার চেষ্টা করে। ডেভিড নাম রাখে দাউদ আলাইহিস সালামের নামে, বিভিন্ন নবীদের নামে। জোসেফ নাম রাখে ইউসুফ আলাইহিস সালামের নামে। মেরি নাম রাখে মারিয়াম আলাইহিস সালামের নামে। এভাবে বিভিন্ন পুরাতন প্রাচীন নবীদের এবং নেককারদের নামগুলো এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টানরাও রাখে। সারা পৃথিবীতে নামের ক্ষেত্রে একটা মৌলিক সর্বজন স্বীকৃত মূলনীতি হলো যে নাম সাধারণত ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাখা হয় এবং এর একটা উপকারিতাও আছে। আপনি আপনার একটা সন্তানকে যদি আব্দুল্লাহ নাম রাখেন,
মুহাম্মদ নাম রাখেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নাতি আসবে, এই ছেলে চলে যাবে, নাতিও চলে যাবে, তার পরবর্তী প্রজন্ম আসবে, তারা দাদা পরদাদার নাম যখন নিবে এবং নামটা যখন ইসলামিক নাম হবে, তখন তারা নিজেদের ঠিকানা খুঁজে পাবে, নিজেদের পরিচয় খুঁজে পাবে, নিজেদের ঐতিহ্য খুঁজে পাবে এবং এক রকমের উৎসাহ পাবে যে আমাদের বাপদাদা ধার্মিক ছিলেন বা মুসলিম ছিলেন। আর যদি আপনি এমন নাম রাখেন যে নাম তার কোনো ধর্মের কোনো পরিচয় বহন করে না, জন্টু, বল্টু, লুলটু, টালটু, এই সমস্ত নাম রাখলেন, তাহলে এইসব নাম রাখলে 100 বছর 200 বছর পরে এই লোকের নাম যদি কখনো আলোচনায় আসে, এই লোকটা যে মুসলমান ছিল সেটা তার নাম দেখে অন্তত বোঝা সহজ হবে না। তাহলে পরবর্তী প্রজন্মকে দিনমুখী রাখা এবং সন্তানের ভিতরে ভালো প্রভাব পড়া, কিয়ামতের ময়দানে সুন্দর নামের ডাক শোনা সবার সামনে, এ সকল কারণগুলোকে সামনে রেখে একজন দায়িত্বশীল অভিভাবক হিসাবে, একজন সচেতন অভিভাবক হিসাবে শিশুর সুন্দর নাম রাখা উচিত। এবার আসা যাক নাম রাখার ক্ষেত্রে অগ্রাধিকার কার। সাধারণত শিশুর নাম রাখতে গেলে পারিবারিকভাবে ছোটোখাটো একটা ঝামেলা প্রায় হয়ে যায়। মা বলে এক নাম, বাপে বলে আরেকটা, দাদা বলে আরেকটা, নানা বলে আরেকটা, চাচা বলে আরেকটা, ফুফু বলে আরেকটা। নাম দেওয়ার জন্য লোকের অনেক সময় অভাব হয় না। তো এরকম যদি মতপার্থক্য হয় কোন ব্যক্তির অধিকার বেশি নাম নির্বাচন করার, ইসলামের দৃষ্টিতে বাবার হক বেশি, বাবার অধিকার বেশি শিশুর নাম নির্বাচন করার ক্ষেত্রে। যদি মতপার্থক্য হয় তাহলে বাবা যে নামটা পছন্দ করবেন, চয়েস করবেন, ওইটাই ফাইনাল সিদ্ধান্ত হিসাবে সবাইকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকা উচিত। অনেক সময় দেখা যায় বাচ্চাদের নাম 4-5টাও হয়, নানি এক নামে ডাকে, দাদি আরেক নামে ডাকে, কারণ তার পছন্দটা রাখা হয় না, এই জন্য সে ওই নামেই ডাকে। এটা ঠিক না। বাপে, সন্তানের বাপে, পিতা, জন্মদাতায় যে নামটা নির্বাচন করবেন সবাই সেটাকে মেনে নেওয়া উচিত। আবার বাপেরও উচিত কেবলমাত্র তার খবরদারি জাহির না করা যে আমার ছেলে যেহেতু শরীর আমাকে অধিকার দিচ্ছে, আমি বললাম এটাই সবাই রাখতে হবে না। সবার সাথে পরামর্শ করে একটা সুন্দর নাম রাখার চেষ্টা করা উচিত। এরপর আসে নাম কোন দিন রাখবো। অনেক উলামা একরাম বলেছেন জন্মের দিনই নাম রাখবেন, অনেকে বলেছেন 3য় দিনে, অনেকে বলেছেন 7ম দিনে। বেশিরভাগ বর্ণা থেকে 7ম দিনের কথাই বেশি ইঙ্গিত পাওয়া যায়, যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকেও অন্যান্য দিনেও রাখার কথা পাওয়া যায়। এই জন্য যে কোনো দিন রাখা যেতে পারে। তবে যদি কেউ আকিকা করার ইচ্ছা থাকে তাহলে 7 নম্বর দিনে আকিকা করা সুন্নাত। অতএব 7 নম্বর দিনে আকিকা করলে যেহেতু বলা সুন্নাত, আল্লাহুম্মা আকিকাতু ফুলান ইবনে ফুলান, আল্লাহ এটা অমুক ছেলে, অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক, তার আকিকা, এটা যেহেতু বলা সুন্নাত, অতএব 7 নম্বর দিনে আনুষ্ঠানিকভাবে নামের উদ্বোধন হতে পারে, কিন্তু তার আগে থেকে রাখাতে কোনো সমস্যা নাই। এরপরে আসি নামের ক্ষেত্রে একটা জটিলতা হলো আমাদের দেশে সহ সারা পৃথিবীতে, আরবে, অনারবদের মধ্যে সব জায়গাতে একটা জটিলতা হলো যে সবাই আনকমন নাম চায়। সবাই কি চায়? আনকমন নাম, নতুন নাম হইতে হবে। পুরাতন চেনা জানা শোনা নাম মানুষ চায় না। মানুষ চায় এমন নাম যে নাম কেউ ইতিপূর্বে আর শুনে নাই। এই প্রবণতাটা একেবারেই খারাপ ব্যাপারটা তা না, কিন্তু সুন্দর অর্থবহ নাম না খুঁজে শুধুমাত্র আনকমন নাম খোঁজা এটা উচিত না। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাকারিয়া আলাইহিস সালাম প্রসঙ্গে, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন এবং সেই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখেছেন। কি নাম তার? ইয়াহিয়া। এবং আল্লাহ এও বলেছেন যে এই নামে আর কোনো শিশুর পৃথিবীতে নামকরণ করা হয় নাই। তাহলে বোঝা গেছে যে আনকমন নাম রাখাতে মৌলিকভাবে দোষের কিছু না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর যে নাম মুহাম্মদ, এই নামেও পৃথিবীতে তার আগে আর কোনো মানুষ ছিল না। এই নামটা শুধু ওনার জন্যই ব্যবহার হয়েছে সর্বপ্রথম। তাহলে এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় আনকমন নাম পছন্দ করার ভেতরে মৌলিকভাবে দোষের কোনো কিছু নাই। তবে সমস্যা হলো যে আনকমনই রাখতে হবে, অর্থের দিক বিবেচনা করলাম না, এটা অনুচিত। নামের ক্ষেত্রে সুন্দর অর্থটা যেন থাকে, নামের ভেতরে ভালো অর্থ যেন থাকে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এবারে আসি নামের ভেতরে সবচেয়ে উত্তম এবং বেস্ট নাম কোনগুলো। সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো নাম, সবচেয়ে শ্রেষ্ঠ নামের কয়েকটা স্তর আছে। নাম্বার 1, সবচাইতে আফার ক্লাসের নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান। আবদুল্লাহ এবং আব্দুর রহমান ছেলের জন্য। মেয়ে যদি হয় তাহলে আবদুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। মেয়ে হলে আমাতুল্লাহ, আমাতুর রহমান রাখতে পারেন। আমাতুল মানে বান্দি, আল্লাহর বান্দি। আমাতুল্লাহ আল্লাহর বান্দি, আমাতুর রহমান আল্লাহর বান্দি। তো মেয়ে হলে এটা রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান। এই দুটো নাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। আমরা আলেম সাহেবের, ইমাম সাহেবের, মুফতি সাহেবের, শেখ সাহেবের বাপের মায়ের পছন্দের নাম রাখতে চাই না,
মুরব্বীদের পছন্দের নাম রাখতে চাই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন এই নামগুলোকে, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, এই জন্য এই দুইটা নাম সাহাবা ইকরামের ভিতরে ব্যাপকভাবে পাওয়া যায়। বহু সাহাবা ইকরামকে পাওয়া যায় তাদের নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আপনারা আশ্চর্য হবেন শুনে, সাহাবা ইকরামের জীবন ইতিহাস ঘাটার পরে দেখা গেছে 300 জন সাহাবী ছিলেন আব্দুল্লাহ নামে। কতজন? 300 জন। একটা ছোট শহরে, তখন তো এত বসতি ছিল না, সামান্য কিছু মানুষ, সেখানে একটা ছোট এলাকার মধ্যে, একটা এলাকার ভিতরে 300 লোক, নাম সবার কি? আব্দুল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সন্তান হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই তার নাম রাখছেন আব্দুল্লাহ করে, যাকে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে জানি। এবং কোরআন এবং সুন্নাহর সবচেয়ে বড় আলেম ছিলেন সাহাবা ইকরামের মধ্যে তিনি। এরকমভাবে সাহাবা ইকরামের ভিতরে আরও বড় বড় আলেম অনেকে আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ নামে অনেক বড় বড় আলেম সাহাবীদের ভিতরে পাওয়া যায়। অনুরূপভাবে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নামের শুরুতে আব্দুন যোগ করে মানুষের যত নাম হতে পারে, 99টি আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে, তার প্রত্যেকটা শুরুতে আব্দুন যোগ করলেই কি হবে? মানুষের নাম হবে। তো এরকম 99টি সম্ভাব্য নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দুইটার নাম উল্লেখ করছেন, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সূরা জিনের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু, যখন আব্দুল্লাহ দাঁড়ালেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, আহ্বান করার জন্য। তাহলে এখানে আব্দুল্লাহ নামের উল্লেখ আল্লাহ তাআলা করেছেন, আল্লাহর বান্দা যখন দাঁড়ালেন, আল্লাহর বান্দা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? অভিহিত করেছেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাগণ পৃথিবীতে চলাফেরা করে শান্তশিষ্টভাবে, নম্রভদ্রভাবে, বিনয়ের সাথে। তাহলে এই আব্দুল্লাহ এবং ইবাদুর রহমান বা আব্দুর রহমান এই নামের উল্লেখ কোরআনে আছে। আল্লাহর 99টি গুণবাচক নাম দিয়ে আরও যে সমস্ত মানুষের নাম হতে পারে, তার অন্য কোনোটির উল্লেখ কোরআনে নাই। এখান থেকে বোঝা যায় যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নাম দুটি আল্লাহর কাছে খুবই প্রিয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই প্রিয়, ইসলামের দৃষ্টিতে অত্যন্ত শ্রেষ্ঠ একটা নাম। এখন একটা জটিলতা হলো, আব্দুল্লাহ আব্দুর রহমান রাখতে গেলে, ওই যে আমি যদি আমার ছেলের নাম আব্দুল্লাহ রাখতে যাই, বোনের ছেলের নাম আব্দুল্লাহ আছে, ভাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ আছে, এই জটিলতার কারণে আমরা সাধারণত রাখতে পারি না, তাই না? প্রিয় ভাইয়েরা, এই জটিলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একই পরিবারে একাধিক আব্দুল্লাহ থাকলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই তো। একই পরিবারে একাধিক আব্দুল্লাহ থাকতে পারে। এখন যদি বলেন যে আব্দুল্লাহ ডাক দিলে দুজনই আসবে, এরকম ঘটনা কয়বার ঘটবে? কয়বার ঘটবে? আর যদি ঘটেও তাতে খুব একটা বড় সমস্যা হবে এমন না তো। অতএব এই ভালো নামগুলো রাখার ক্ষেত্রে, এই নাম আরেকজন রেখে ফেলছে অতএব আমি রাখতে পারবো না, বা পরিবারে একজন আছে আরেকজন থাকতে পারবে না, ব্যাপারটা এরকম না। আপনারা আরব বিশ্বে দেখেন, সৌদি আরবে দেখেন, একই পরিবারে দেখা যাচ্ছে দাদার নামও আব্দুল্লাহ, নাতের নামও আব্দুল্লাহ। অনেক সময় দেখা যায় যে চাচার নাম যা, ভাতিজার নামও তা। একই পরিবারে দেখা যায় একই নামের একাধিক লোক থাকে, কই তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এটাকে আমাদের সমস্যা মনে করা উচিত না। ভালো নাম আমি রাখবো, কে রাখছে রেখে ফেলছে এটা আমার দেখার দরকার নাই। কেউ রাখলে যে বড় কোনো সমস্যা হবে ব্যাপারটা এমন না। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভালো নাম হলো কি? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। দ্বিতীয় সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ নাম হলো, আল্লাহর আরও গুণবাচক নাম আছে না, আরও 97টা গুণবাচক নাম আছে না, সেগুলোর শুরুতে আব্দুন যোগ করে যে নাম হবে, যেমন আব্দুস সমাদ, আব্দুস সবুর, আব্দুল আহাদ, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল গফুর, এরকম যত নাম আছে এগুলো হলো দ্বিতীয় সর্বোচ্চ সুন্দর নাম। আফসোসের বিষয়, আজ এই সমস্ত নাম আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না, খুব জটিল হয়ে যায়। দেখা যায় যে গ্রামে গঞ্জে মানুষের সমস্ত নাম রাখে, গরিব মানুষেরা এই সমস্ত নাম রাখে, যারা একটু টাকা পয়সা হয়েছে, যারা একটু পড়ালেখা করছেন, তারা এই সমস্ত নাম এগুলোকে সেকেলে মনে করেন। এটা হলো আমাদের দ্বীনি এবং ধর্মীয় দৈন্যতার একটা বড় পরিচারক এবং খুব আফসোসের একটি বিষয়। আল্লাহর নাম যুক্ত করে নিজের সন্তানের নাম, শিশুর নাম রাখতে আমাদের যদি খারাপ লাগে, তাহলে আমাদের ইমানের দুর্বলতা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা এটা মিটার কত নিচে নেমেছে, এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে। অতএব এই সমস্ত নামগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা উচিত এবং এগুলোই রাখা উচিত। কে কি বলবে না বলবে সেদিকে খেয়াল করা একজন বুদ্ধিমান মুসলমানের জন্য উচিত নয়। তাহলে দ্বিতীয় সবচেয়ে সুন্দর নাম হলো, আল্লাহ তাআলার অন্যান্য যে সমস্ত গুণবাচক নাম আছে সেগুলো শুরুতে আব্দুন যোগ করে যা হবে তা, মেয়েদের ক্ষেত্রে আমাতুন। তৃতীয় সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো নবীগণের নাম। কাদের নাম? নবীগণের নাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, তোমরা নবীদের নামে সন্তানদের নামকরণ করিও, সূরা নাসাইর হাদিস। তাহলে নবীদের নাম দিয়ে আমরা নাম রাখবো তৃতীয়ত, যত নবী রাসূল পৃথিবীতে গত হয়েছে। চতুর্থত
সাহাবা একরামের নাম, বড় বড় নেককার, বড় ওলামা একরাম যারা গত হয়ে গেছেন পৃথিবীতে, আল্লাহর প্রিয় বান্দা, তাদের নামে সন্তানদের নাম রাখবো। 4 নম্বর এটা। 5 নম্বর হলো সুন্দর অর্থবহ যে কোনো নাম। সুন্দর অর্থবহ যে কোনো নাম আমরা রাখতে পারি, অর্থটা যাতে সুন্দর হয় সেদিকটাই শুধু খেয়াল করতে হবে এবং মনে রাখতে হবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সুন্দর নাম রাখার জন্য কতটা অস্থির ছিলেন, কতটা উদ্গ্রীব ছিলেন, ছোট্ট একটা ঘটনা থেকে বোঝা যায়। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার 9 জন ছেলে ছিলেন। সাধারণ সাহাবা একরামের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদার সাহাবী হলেন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন। আবার বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে যারা শহীদ হয়ে গেছেন 70 জন, তাদের মর্যাদা আবার সবচাইতে বেশি। তো তিনি ঠিক করলেন যে আমার 9 সন্তানের 9 জনেরই নাম রাখবো ওই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এবং শাহাদাত বরণ করেছেন তাদের নাম। এই জন্য তিনি 9 সন্তানের নাম তাদের নামে নামকরণ করেছেন। তার একজনের নাম ছিল আবদুল্লাহ, আরেকজনের নাম ছিল মুনজির, আরেকজনের নাম ছিল উরওয়া, আরেকজনের নাম ছিল হামজা, আরেকজনের নাম ছিল মুসআব, আরেকজনের নাম ছিল জাফর, আরেকজনের নাম ছিল উবাইদা, আরেকজনের নাম ছিল খালেদ, আর একজনের নাম ছিল ওমর। এই 9 জনের নাম তিনি রেখেছেন ওই বদরে অংশগ্রহণকারী সাহাবাদের ভিতরে যারা শাহাদাত বরণ করেছেন তাদের মধ্য থেকে। আর আবদুল্লাহ নামটি সাহাবীদের ভিতরে 300 জন আবদুল্লাহ নামের সাহাবী পাওয়া যাচ্ছে। এগুলো থেকে বোঝা যাচ্ছে সুন্দর নাম রাখার ক্ষেত্রে সাহাবা একরাম খুবই উদ্গ্রীব ছিলেন এবং আগ্রহী ছিলেন। আমাদের কাছে এখন কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুযায়ী ভালো নাম রাখার প্রবণতা একেবারে কমে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং সঠিক এবং সুন্দর নাম নির্বাচন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, নামের ক্ষেত্রে আরেকটি কথা হলো মুহাম্মদ নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের নাম শিশুর রাখা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার নামে সন্তানদের নাম রাখতে পারো, তাসাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো, তবে ওয়ালা তাকিন্নু বিকুনিয়াতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল আবুল কাসেম, কাসেমের বাপ। তোমরা নিজেদেরকে কাসেমের বাপ বলিও না, কেউ কাউকে আবুল কাসেম বলিও না, তবে আমার নাম যে মুহাম্মদ এটা তোমরা রাখতে পারো। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার নামটি আপনি সন্তানের নাম রাখতে পারেন এবং তার মহব্বতে রাখার কারণে আলাদা একটা সওয়াব অবশ্যই আপনি এজন্য পাবেন। অতএব সন্তানের নাম মুহাম্মদ হতে পারে, কিন্তু আবুল কাসেম এটা উপনাম হিসাবে ডাকা উচিত না। যদি আমাদের দেশে নামই আছে কি আবুল কাসেম, তার সন্তানের নাম কিন্তু কাসেম না, এমনিই বলে কি তারে আবুল কাসেম, অর্থের সাথে মিল নাই। তো এটা রাখাতে অসুবিধা নাই, কিন্তু কুনিয়ত হিসাবে, উপাধি হিসাবে আবুল কাসেম কাউকে না ডাকাই উচিত, এই হাদিসের পরে খেয়াল করে। তাহলে মুহাম্মদ নাম রাখা যেতে পারে, তবে এক্ষেত্রে কয়েকটি হাদিস পাওয়া যায় যেগুলো জাল, ভিত্তিহীন অথবা প্রচণ্ড দুর্বল। কোনো কোনো হাদিসে পাওয়া যায় যে মুহাম্মদ নাম সন্তানের যদি রাখে তাহলে সে জাহান্নামে যাবে না। কোনো কোনো হাদিসে পাওয়া যায় যে মুহাম্মদ নামে কোনো শিশুকে রাখলে তাকে মারা যাবে না। এগুলো ভিত্তিহীন এবং জাল, এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি পাওয়া যায় না। শুধুমাত্র এটুকুই পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার নামে সন্তানদের নাম রাখতে পারো, এবং সহিহ মুসলিম হাদিসটি আসছে। এরপরে আসি ইসলামের দৃষ্টিতে কিছু নাম আছে যেগুলো রাখা নিষেধ। সেগুলো কোন কোন নাম? নাম্বার 1, যে সমস্ত নাম এর অর্থের ভিতরে মন্দ দিক আছে। যেমন কোনো সন্তান নাম রাখবেন আপনি শয়তান, নাউজুবিল্লাহ। কোনটার নাম রাখবেন কল্ব, কুকুর, অথবা কোনটার নাম রাখলেন খিনজির। খিনজির নামও রাখছে কে জানি, আমি একবার শুনছি যে কোরআনে আল্লাহ খিনজির শব্দ উল্লেখ করছেন, খিনজির মানে শুকর, তো ছেলের নাম বা মেয়ের নাম রেখে দিয়েছে খিনজির। বলে যে আপনি এর নাম কোত্থেকে রাখলেন, কেন রাখলেন? বলে যে কোরআনে পাইছি। তো কোরআনে পাইলে কি আপনি রাখবেন নাকি? কোরআনে তো ফেরাউনও আছে, সেজন্য আপনি ফেরাউন নাম রাখবেন না। তো অতএব খারাপ অর্থ বহন করে এরকম কোনো নাম রাখা উচিত না। দ্বিতীয়ত, যেই নামের অর্থের ভিতরে শিরক আছে অথবা ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক যে নামের অর্থ, সেরকম নাম শিশুর জন্য নির্বাচন করা যাবে না। আমাদের অনেক নাম আছে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নামগুলো ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক, অথচ আমরা জানি না। যে নামগুলোর অর্থের ভেতরে শিরকি অর্থ লুকায়িত আছে, অথচ আমরা জানি না। সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি। নাম্বার 1, আব্দুল নবী। এই নামে আমাদের দেশে কিন্তু কোনো কোনো লোকের নাম আছে। আব্দুল নবী মানে হলো নবীর গোলাম। কোনো মানুষ কি নবীর গোলাম হয়? গোলাম তো শুধু আল্লাহর। তাহলে এটা শিরকি নাম। এ নামের অর্থের ভিতরে কি আছে? শিরক আছে। এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে। অনেকে নাম রাখেন আব্দুল আলী। আব্দুল আলী, আল্লাহ আলী, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক 99টি নামের একটি। সেই হিসাবে আপনি রাখতে পারেন। আলী মানে হলো উঁচু, মহান, আল্লাহর গোলাম। আলী আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেই হিসাবে আব্দুল আলী ঠিক আছে। কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এ ধরনের নাম রাখা হয়ে থাকে। যদি এখানে আলী বলতে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করা হয়, তাহলে আব্দে আলী মানে হলো ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, তাহলে সেটাও কি হবে? শিরকি অর্থ বহন করবে। আর এখানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে, মিন করা হচ্ছে, তার অনেকগুলো প্রমাণও আছে, ইঙ্গিত পাওয়া যায়। এই জন্য এ ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে আর অনেকগুলো নাম আছে আমাদের সমাজে,
যেগুলো সংস্কার হওয়া উচিত, যে নামগুলো রাখতে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত। তার ভিতরে একটা হলো কারামত আলী। কারামত আলী মানে হলো আলীর কারামত। সাধারণত শিয়ারা এই সমস্ত নাম রাখে, তো এগুলো আমাদের সমাজে চলে আসছে। কারণ এককালে এক সময় আমাদের দেশে যখন আলেমুলামা ছিলেন না এত, এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে এই দেশে, শিয়ারা আসছে, তাদের খুব প্রভাব ছিল, এবং যারা তখন রাষ্ট্র পরিচালনা করতেন, ক্ষমতায় ছিলেন, তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল। এই জন্য আমাদের সাধারণ মানুষেরা নামের জন্য এদের কাছে যেত, আর এরা এই সমস্ত নাম দিত, যে সমস্ত নামের সাথে শিয়াদের আকিদা মিশে আছে, এবং সেগুলো আমরা এখনও রেখে চলছি, ওইটার অর্থ হয়তো খেয়াল করি না। কারামত আলী মানে হলো আলী রাদিয়াল্লাহু তাআলার কারামত। যেহেতু ওরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুব বেশি ভক্তি করে, অতিভক্তি করে, এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী, হাসান, হোসেন এই 3 নাম পাবেন। আমাদের দেশে যত নাম আছে বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের, যে নামের শেষে কি পাবেন? আলী অথবা হাসান অথবা হোসেন। শরবত আলী, কারামত আলী, কামরুল হোসেন, দেলোয়ার হোসেন, এখানে যদি খোঁজেন এই মজলিসে, তো আমার মনে হয় অর্ধেকের বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আছে, আর না হোসেন আছে, আর না হয় আলী আছে। এটা ওখান থেকে আসছে। আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখি না, কিন্তু এগুলার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত থেকে তার প্রিয় দৌহিত্র হাসান হোসেনের নামে নাম রাখেন, খুব ভালো কথা। আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি মহব্বতের কারণে আহলে বাইতের সদস্য সেই হিসেবে তার নামে নামকরণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নামের সঙ্গে এই 3 জন সাহাবীর নাম শুধু লাগাচ্ছেন, কই নামের শেষে আবু বকর লাগান না, ওমর লাগান না, তাহলে শুধু এই 3 জনের নাম কেন লাগাচ্ছেন? বোঝা গেল এগুলোর পেছনে শিয়াদের বদ আকিদা এবং দুর্বসন্ধিমূলক চিন্তা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে, আর সেটাই আমাদের সমাজে এখনও বলবৎ আছে। বিধায় এগুলো রাখতে আমাদের একটু সচেতন হওয়া উচিত। অনেকে নাম রাখেন রহমত আলী। রহমত আলী, রহমত আলী মানে আলীর রহমত, রহমত হবে আল্লাহর। ওই যে বললাম, এখানে আলী যদি আল্লাহর গুণবাচক নাম উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম। অনেকে নাম রাখেন ফজলে আলী। ফজলে আলী মানেও কি? আলীর দয়া। তো এটাও মানে যদি আলী তার মিন হয়, এখানে উদ্দেশ্য হয়, তাহলে এটাও ঠিক হয় না। অনেকে নাম রাখেন গাউসুল আজম। অনেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলে কি গাউসুল আজম। গাউসুল আজম মানে হলো সবচেয়ে বড় সাহায্যকারী, রক্ষাকারী। যিনি সবচেয়ে বড় রক্ষাকারী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোনো মানুষকে বলা যায় না, অতএব এটাও শিরকি নাম। এ নামের অর্থের ভিতরে শিরক আছে। অনেকে নাম রাখেন নবী। আমার পরিচিত গ্রামের ভিতরে একজন আছে, যার নাম হলো নবী। অনেকে নাম রাখেন নূর নবী। নূর নবী মানে নবীর নূর। এই সমস্ত নামগুলো একেবারেই অনর্থক এবং অশুদ্ধ নাম। অনেকে নাম রাখেন রাসূল আমিন। আমার দেশে কোনো কোনো লোকের নাম আছে কি রাসূল আমিন। রাসূলুন আমিন, এটা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য, যে তিনি আমানতদার রাসূল। এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন রাসূল আমিন, এটা খাটে না, একেবারেই অশুদ্ধ একটি নাম। অনেকে নাম রাখেন রসুলুল্লাহ। আমি দেখছি রসুল্লাহ নামের লোক আমাদের দেশে। রসুল্লাহ মানে কি? আল্লাহর রসুল। তো কীভাবে আল্লাহ রসুল হলো? এটা তো একেবারেই অশুদ্ধ একটা নাম। কথা বুঝে আসছে? অনুরূপভাবে আরেকটা অশুদ্ধ নাম আছে আব্দুস সুবহান। অনেক আলেমের নামও পাওয়া যায় আব্দুস সুবহান। আব্দুস সুবহান এই নামটাও ঠিক না। কেন ঠিক না? কারণ আব্দুন যোগ করে নাম রাখা যাবে আল্লাহর 99টা নামের শুরুতে। আল্লাহর 99টি গুণবাচক নামের শুরুতে আব্দুন যোগ করে আপনি কি করতে হবে? রাখতে হবে। কারণ আল্লাহর নামগুলো নির্ধারিত। আল্লাহর জন্য কোনো মন গড়া নাম আপনি আমি নির্ধারণ করার সুযোগ নাই। সুবহান নামে আল্লাহর কোনো গুণবাচক নাম নাই। সুবহান শব্দের অর্থ হলো পবিত্রতা বর্ণনা করা। তো পবিত্রতা বর্ণনা করার গোলাম, এটা কোনো নাম হতে পারে না। এবং এটাকে যত রকম ব্যাখ্যাই করা হোক না কেন, এটা কোনো অবস্থাতে টেকে না এবং শুদ্ধ হয় না। বিধায় আব্দুস সুবহান নামটাও সঠিক না। ওই যে বললাম, আব্দুন যোগ করে নাম রাখতে পারবেন কোনগুলো? যেগুলো শেষে আল্লাহর 99 নামের কোনো একটা যুক্ত আছে, সেগুলো রাখতে পারবেন শুধুমাত্র। অতএব আব্দুস সুবহান যেহেতু আল্লাহর, সুবহান যেহেতু আল্লাহর কোন গুণবাচক নাম না, অতএব আব্দুস সুবহান নামটা কি না? সঠিক না। আরেকটা নাম আছে জিল্লুর রহমান। বহু লোকের নাম পাওয়া যায় আমাদের দেশে। আমাদের প্রয়াত প্রেসিডেন্টের নাম ছিল জিল্লুর রহমান। জিল্লুর রহমান, জিল্লুন শব্দের অর্থ হলো ছায়া। জিল্লুর রহমানের অর্থ হয় আল্লাহর ছায়া। তো আল্লাহর ছায়া আছে, এটা আপনি কোথায় পাইছেন? কোরআন হাদিসে কোথাও আল্লাহর ছায়া আছে এরকম কোনো কথা আমরা পাইনি। অতএব এই নামটাও সঠিক না। যদি কেউ এই উদ্দেশ্যে রাখে যেখানে আল্লাহর ছায়া বলতে আল্লাহর দয়া অনুগ্রহ বোঝানো হচ্ছে, তাহলে সেটাও রাখা যাবে কি না সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। আমার মনে হয় না। বিধায় এই জিল্লুর রহমান এই নামটাও অ্যাভয়েড করা উচিত। অনেকে নাম রাখে আবুল বাশার। হাস্যকর একটা নাম। আবুল বাশার নামের অর্থ জানেন? আবুল বাশার মানে হলো, বাশার মানে মানুষ। মানুষ জাতিকে বলা হয়, গোটা মানুষ জাতি, মানব জাতিকে বলা হয় বাশার।
আর আবুল বাশার মানে হলো গোটা মানব জাতির পিতা। এটা তো আদম আলাইহিসসালাম। আবুল বাশার কে? আদম আলাইহিসসালাম। এখন আপনি আপনার ছেলের নাম রাখছেন আবুল বাশার, এখনো একটা ছেলেই জন্ম দিতে পারে না, সে কিভাবে গোটা মানব জাতির পিতা হয়? অতএব এটাও ভুল নাম। অনুরূপভাবে নামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে, সেটা হলো অনেক সাহাবীদের নাম এবং টাইটেল উপাধি যেটা, এই দুইটাকে একসাথ করে আমরা নাম রাখি, এটা চরম ভুল। যেমন ওমর ফারুক, বহু লোকের নাম আছে না? ওমর একজন সাহাবীর নাম, ইসলামের দ্বিতীয় খলিফার নাম। আপনি ওনার প্রতি মহব্বত রেখে, ওনার প্রতি মহব্বতের কারণে আপনার ছেলের নাম ওমর রাখলেন, একটা শিশুর নাম ওমর রাখলেন, ঠিক আছে রাখেন, কিন্তু তার নাম ওমর ফারুক রাখা ঠিক না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি মহব্বতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন আবু বকর, রাখেন, সমস্যা নেই, কিন্তু আবু বকর সিদ্দিক হয় না, কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল, এটা পৃথিবীতে আর কোনো আবু বকরের সাথে যুক্ত হবে না। আপনি ওসমান রাখলেন, সাথে গনি রাখেন। আমাদের দেশে বেশিরভাগ লোক দেখেন না, ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে? গনি আছে। না ভাই, ওসমান রাখলে আর গনি রাখবেন না, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আপনি ওসমান রাখছেন ঠিক আছে, কিন্তু গনি মানে ধনী, এটা ওনার উপাধি, এটা আর কারোর সাথে যুক্ত হবে না। কথা বুঝে আসছে? আবু আইয়ুব একজন সাহাবী, যিনি হিজরতকারী সাহাবীদেরকে অনেক নুসরত করছেন, সাহায্য করছেন, এই জন্য ওনার নাম হয়ে গেছে আবু আইয়ুব আনসারি। উনি আনসার ছিলেন সেজন্য। এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন আবু আইয়ুব আনসারি, সে আনসার কবে হলো? কথা বুঝে আসছে? অনুরূপভাবে বহু সাহাবায়ে কেরামের বিশেষ বিশেষ কিছু টাইটেল আছে, এই টাইটেলগুলো কারোর নাম হতে পারে না। আমি যদি একটা এক্সাম্পল দিই, বিষয়টা পরিষ্কার হবে। যেমন মোহাম্মদ, এ নামে নাম রাখা যায় কি যায় না? মোহাম্মদ নাম রাখা যাবে, সহিহ মুসলিম হাদিসে আসছে। এখন আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা টাইটেল ছিল, নামের পর একটা টাইটেল, সেটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি যদি আপনার সন্তানের নাম রাখেন মুহাম্মদ রাসূলুল্লাহ, খাটবে? আপনার সন্তান কি আল্লাহ রসুল মুহাম্মদ? না, এটা তো অন্য মুহাম্মদ। আরও সহজ হবে, পরিষ্কার হবে আমাদের দেশের এক্সাম্পল দিলে। শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান, ওনার প্রতি মহব্বত করে আপনি কোনো সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান, এটা ঠিক আছে, চলে। জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমান, তার প্রতি মহব্বত করে আপনি আপনার কোনো সন্তানের নাম জিয়াউর রহমান রাখলেন, এটাও চলে। চলে না? চলে না। এবং অনেকে রাখেও। আপনি যদি রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে নামটা কি শুদ্ধ হবে? আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখেন, এটা শুদ্ধ হবে? আপনি যদি বেগম খালেদা জিয়া রাখেন, শুদ্ধ হবে? আপনি যদি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ রাখেন, শুদ্ধ হবে? কেন হবে না? কারণ হলো এখানে তাদের নাম এবং টাইটেল দোনোটা আপনি দখল করছেন। শুধু নামটা আপনি নেন মহব্বতে, সেটা হতে পারে, এটা গ্রহণযোগ্য, এটাকে সমাজ গ্রহণ করবে, কিন্তু আপনি টাইটেলটাও যুক্ত করেন, এটা হতে পারে না। বিদায় সাহাবায়ে কেরামের নাম আমরা রাখতে পারি, কিন্তু তাদের টাইটেলটা কি করা উচিত না? দখল করা উচিত না। এই ভুলটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে। আরও বহু নাম আছে যেগুলোর ভিতরে ভুল ত্রুটি হয়। তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না, যেগুলোর অর্থের ভিতরে কি আছে, কোনো শিরকি আকীদা আছে, অথবা যেগুলা অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে, বা সেগুলোর অর্থের ভিতরে আপনার কোরআন এবং সুন্নাহর সাথে কোনো প্রকার কি আছে, সংঘর্ষ আছে। এবার আসি আল্লাহর যে গুণবাচক নাম, এগুলোর শুরুতে আব্দুন রেখে নাম রাখতে গেলে একটু জটিলতা আছে। জটিলতা হলো আমাদের দেশে মানুষ নামরে ব্যঙ্গ করে বলার একটা প্রবণতা আছে। এখন অন্যান্য নামরে ব্যঙ্গ করলো, সেটা তো একটা পর্যায়ে গেল, কিন্তু আল্লাহর নামরে যখন এরকম উল্টাপাল্টা করে বলে, তাহলে তো গুনাহ হবে। এই জন্য অনেকে বলেন যে তাহলে আল্লাহর নাম এটা শুরুতে আব্দুল লাগায়া সন্তানের নাম রাখা ঠিক না। কেন? কারণ মানুষ কি করবে? ব্যঙ্গ করবে। এই যুক্তিটা মোটেও সঠিক না। কেন সঠিক না? কারণ প্রথমত সমাজ থেকে ভুল প্রবণতা, কুসংস্কার বা যে সমস্ত বাজে রসম রেওয়াজ আছে, সেগুলোকে উঠাবার দায়িত্ব আমাদের সবার। অতএব নিজের সন্তানের নাম, ভালো নাম রাখতে হবে, এবং কেউ ব্যঙ্গ করে ডাকলে তাকে বলতে হবে এটা আল্লাহর নাম, এটাকে ব্যঙ্গ করার কারণে তুমি গুনাহগার হবে। এবং কোনো মুসলমান ইনশাআল্লাহ বুঝাই দিলে এটা দ্বিতীয়বার বলার কথা না। বিদায় এই জিনিসটা আমরা খেয়াল করব। এবারে আসি, আপনি কোনো সন্তানের নাম আব্দুন যোগ করে শেষে আল্লাহর নাম যুক্ত করে নাম রাখলেন। এখন আব্দুন বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর নামে অনেকে ডাকে, এটা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো আল্লাহর নাম দুই প্রকার। আল্লাহর কিছু নাম আছে যেটার অর্থ বান্দার জন্য খাটে, প্রযোজ্য হয়, আবার কিছু নাম আছে যেগুলো বান্দার ক্ষেত্রে খাটবে না, প্রযোজ্য হবে না। তাহলে যেই সমস্ত নাম আল্লাহর যার অর্থটা বান্দার জন্য প্রযোজ্য হবে না, খাটবে না, সেই সমস্ত নামের ক্ষেত্রে আব্দুন ছাড়া মানুষকে ডাকা যাবে না। যেমন রাজ্জাক আল্লাহর একটা নাম। এখন কাউকে আব্দুর রাজ্জাক যখন রাখা হবে, আপনি যদি বলেন ও রাজ্জাক এদিকে আসো, এটা সঠিক না, এটা ভুল, এটা অন্যায়। কথা বুঝে আসছে? কারণ রাজ্জাক এটা কোনো মানুষ হতে পারে না। আল্লাহর একটা নাম হলো খালেক। খালেক কোনোদিন মানুষ হতে পারে না, আল্লাহই খালেক শুধুমাত্র। অতএব আপনি আব্দুল খালেক রাখলে ও খালেক এটা বলতে পারবেন না।
আব্দুল খালিকই বলতে হবে, আব্দুল বাদ দিয়ে ডাকা যাবে না। কথা বুঝে আসছে? আল্লাহর একটা নাম আছে আল আহাদ, একক। তাহলে আপনি আব্দুল আহাদ নাম রাখলে আহাদ বলতে পারবেন না, আব্দুল আহাদ বলতে হবে। আল্লাহর একটা নাম আছে সমাদ, যিনি কারোর মুখাপেক্ষী না। আমরা তো কারো না কারোর মুখাপেক্ষী, এটা মানুষের জন্য খাটে নাই নামটা, বিধায় সমাদ বলতে পারবেন না, বলতে হবে আব্দুস সমাদ। অনুরূপভাবে রহমান আল্লাহ তাআলার মৌলিক নামগুলোর একটা, এবং আরও এরকম অনেক নাম আছে। এই সমস্ত নামগুলো যেগুলোর অর্থটা বান্দার ক্ষেত্রে কি হয় না, মানুষের ক্ষেত্রে ফিট হয় না, সেই সমস্ত নাম শুধু ওই নামে মানুষকে ডাকা যাবে না, তার সাথে আব্দুল যোগ করে ডাকতে হবে। আর যে সমস্ত নামের অর্থটা বান্দার ক্ষেত্রেও খাটে, যেমন রউফ, রহিম মানে দয়ালু, মায়ালু। তো মানুষের ভিতরে দয়ালু মায়ালু আছে, আল্লাহর সাথে মানুষের দয়ার কোনো তুলনা চলে না, কিন্তু মানুষকেও মায়ালু দয়ালু বলা যায়। সেই হিসাবে আপনি কারোর যদি বলেন রউফ, রহিম, ঠিক আছে, এটা চলবে। কারণ কোরআনে আল্লাহ তাআলা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন রউফুর রহিম। সুতরাং আল্লাহর যে সমস্ত নাম মানুষের ক্ষেত্রেও খাটে যার অর্থ, সেই সমস্ত নাম মানুষকে আব্দুন ছাড়াও ডাকলে গুনাহ হবে না। আর যেগুলো মানুষের জন্য খাটবে না সেগুলো আব্দুন ছাড়া ডাকা কি হবে, গুনাহ হবে, জায়েজ হবে না। এই জিনিসটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে আসি, নাম যদি মন্দ রেখে ফেলে বাপ মায় না বোঝার কারণে, তাহলে পরবর্তীতে আপনি নিজে নিজের নাম পরিবর্তন করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীর নাম নিজে হাতে পরিবর্তন করেছেন, মহিলা পুরুষ বিভিন্ন জনের নাম। জিজ্ঞাসা করছেন এক কৃতদাসীকে, তোমার নাম কি? বলেন যে আসিয়া, আইন দিয়া, আসিয়া আইন দিয়া। একটা হলো হামজা দিয়া আসিয়া, ওটা তো ফেরাউনের স্ত্রী, ওটা ঠিক আছে। আসিয়া আইন দিয়া, যার অর্থ হলো অবাধ্য, আল্লাহর নাফরমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা কোনো কথা হলো? তুমি আল্লাহর নাফরমান কেমনে হইলা? নিজের নামই রাখছো আল্লাহর নাফরমান, তুমি তো জামিলা। তার নাম হয়ে গেল এরপর থেকে কি? জামিলা। জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ছিল বাররা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করে জুয়ারিয়া রাখছেন। তাহলে বোঝা গেল, যদি ভুল নাম, খারাপ নাম রাখা হয়, পরবর্তীতে ধরা পড়ে, তাহলে সে নাম পরিবর্তন করা যেতে পারে। বরং যদি শিরকি বা বাজে অর্থ বিশিষ্ট নাম থাকে, তাহলে এটা পরিবর্তন করা উচিত। তবে নাম পরিবর্তন করতে গেলে কোনো গরু ছাগল জবাই করার দরকার নেই। আমরা মনে করি নাম নতুন করে রাখতে হলে আবার কি করতে হবে, গরু জবাই করে মানুষ খাওয়াতে হবে, এরকম কোনো কথা নাই। আপনি চেঞ্জ করলেই হলো, কাগজপত্রে এবং বলা বলিতে ওই নতুন নাম ডাকা শুরু করলেই চলবে। এরপরে আসি, একটা মানুষের একটা নাম হওয়া উচিত, দুইটা তিনটা নাম না হওয়া উচিত। আমাদের দেশে বেশিরভাগ মানুষের দুইটা তিনটা চারটা করে নাম। মোহাম্মদ রাখলে সাথে লাগায় কি? আলী, মোহাম্মদ আলী, অথবা মোহাম্মদ হোসেন, ঠিক না ভাই? ঠিক। অনুরূপভাবে যদি কামাল থাকে, তাহলে কামাল হোসাইন। কামাল একটা নাম, হোসেন আরেকটা নাম। মোস্তফা একটা নাম রাখে না, মোস্তফা কামাল। মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ কামাল হোসেন, তিনটা নাম। মোহাম্মদ একটা নাম, কামাল একটা নাম, হোসেন আরেকটা নাম। এভাবে বেশিরভাগ নামগুলো যদি আপনি এখন যাচাই করেন, দেখা যাবে বেশিরভাগ লোকেরই তিনটা চারটা করে নাম। এটা সুন্নার খেলাফ, যদিও জায়েজ আছে, গুনাহ হবে না, কিন্তু সুন্নার খেলাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাম রাখতেন, এবং যত নবী রাসূল পাওয়া যায় পৃথিবীতে, তাদের একটা নাম ছিল। আমাদের দেশে শুধু এই তিনটা চারটা নাম আছে তা না, আবার একটা ডাক নাম আছে, একটা আসল নাম আছে। আসল নাম যেটা, সেটা জীবনে ডাকাডাকি হয় না, ওইটা শুধু কাগজে কলমে থাকে, হাস্যকর কথাবার্তা। যেটা জীবনে ডাকেই না, ওইটা বলে আসল নাম, ওইটা তো বরং নকল নাম। আর যেটা সারাদিন ডাকে, ওইটা হলো কি? ডাক নাম। তো এরকম বহু নাম একটা মানুষের রাখা হয়ে থাকে, যেটা সঠিক নয়। এর ফলে দ্বিধাদ্বন্দ্ব অনেক সময় পড়তে হয়। এই জন্য একটা নাম রাখা উচিত, এটা সুন্নাহ সম্মত। একাধিক নাম না রাখাই উচিত। যদি কেউ রাখে, কোনো বড় গুনাহ হবে, ব্যাপারটা এরকম না। এরপরে আসি, কাউকে মন্দ নামে ডাকা উচিত না। আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা প্রচুর পরিমাণে আছে। একটা লোকের একটা ভালো নাম আছে, তারে দেখা যাচ্ছে সমাজের মানুষ কোনো একটা বাজে নামে ডাকা শুরু করে দিছে। লোকটার নাম সুন্দর একটা নাম, কথার কথা আব্দুর রহমান, তারা ডাকে ও বাচ্চা, ও কাল্লা। এরকম বিভিন্ন বদ অভ্যাস আমাদের সমাজে আছে কি না? এটা খুবই জঘন্য একটা অন্যায়, এটা গুনাহের কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, কাউকে বাজে নামে মন্দ উপাধিতে উক্তি করে কাউকে ডেকো না, এটা নিষেধ, এটা অন্যায়। যে ডাকবে সে গুনাহগার হবে, অতএব এটা করা উচিত না। মানুষকে সুন্দর উপাধি দিয়ে ডাকতে হবে, কোনো মন্দ উপাধি দিয়ে ডাকা যাবে না। নামের ক্ষেত্রে এটা খুবই জঘন্য একটা বিষয়। অনেক সময় আমরা দুষ্টামি করে বলি, দুষ্টামি করা উচিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুল লিল কাসির ইয়া কাসির। একটা লোক বাইটটা খাটো, আল্লাহ তাআলা বানাইছে, এই খাটো লোকটাকে বলে না, ও বাইটটা এদিকে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটা কালো লোক, ও কাল্লা, এরকম বলিও না। একজন মানুষ কানে কম শুনে, তার নাম দিল ও দেন্দা। এরকম আমাদের দেশে অনেক সময় হয়েই যায়, নামই হয়ে যায়। এটা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে আসি, সন্তানদেরকে সবসময় পরিচয় দিতে হবে বাপের পরিচয়।
সন্তানদের নামের পরিচয় দিতে গেলে কার পরিচয় দিতে হবে? বাপের পরিচয় দিতে হবে। অমুকের ছেলে অমুক, আব্দুর রহমান বাবা আবদুল্লাহ, মোহাম্মদের ছেলে হুসাইন, এভাবে পরিচয় দিতে হবে। পশ্চিমারা, ইউরোপিয়ানরা, অমুসলিমরা তাদের সমাজে পারিবারিক কাঠামো নষ্ট হয়ে গেছে। ম্যাক্সিমাম বা বড় একটা অংশ আছে সমাজের যাদের জন্মদাতা বাপ আসলে কে এটা বলা কঠিন হয়ে যায়, যার কারণে তাদের পরিচয় হলো আসল মা দিয়া হয়। কিন্তু ইসলামী শরীয়ত যেহেতু জেনাকে অ্যালাউ করে না কোনোভাবেই, অতএব সন্তানের আসল পরিচয় হবে কাকে দিয়ে? তার বাবাকে দিয়ে। সাথে মায়ের নাম আপনি যুক্ত করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মূল পরিচয়টা হবে বাবাকে দিয়ে। পালক সন্তানের ক্ষেত্রে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হলো আপনি যদি কোনো সন্তানকে লালন পালন করেন, তাহলে এই সন্তানকে বিয়ের সময় কাগজে কলমে, সার্টিফিকেটে বা অন্যান্য ক্ষেত্রে, এমনকি বলার ক্ষেত্রেও এটা অমুকের ছেলে বা এর বাবা অমুক, এটা লেখার সময় আপনি কার নাম লিখতে হবে? তার জন্মদাতা বাপের নাম লিখতে হবে। পালক যে রাখবে কখনো বাপের ঘরে তার নাম বসানো জায়েজ হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। সবসময় মানুষকে ডাকবা তার বাপের নাম ধরে। জন্মদাতা বাপ এটা কোনোদিন পরিবর্তন কেউ করতে পারে না, যতই পালক রাখেন, যত কিছুই করেন। মেয়েদের নামের ক্ষেত্রে একটা সমস্যা হয় আমাদের দেশে, সেটা হলো বিবাহিত নাম মেয়েদের নামের শেষে দেখা যায় স্বামীর নাম যুক্ত করে। কথার কথা, মেয়ের নাম ফাতেমা, স্বামীর নাম আজিজ, তো রাখে ফাতেমা আজিজ, এরকম রাখে না? এটা অনুচিত, এটা ঠিক না। ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা অন্যায়। কেন অন্যায়? কারণ ওই যে আল্লাহ বলেছেন মানুষের পরিচয় হবে কাকে দিয়ে? বাবাকে দিয়ে। ফাতেমার বাবা যদি আব্দুর রহমান হয় তাহলে তার নাম হবে ফাতেমা আব্দুর রহমান, ফাতেমা আজিজ না। কথা বুঝে আসছে? কারণ স্বামী পরিবর্তনশীল, বাবা পরিবর্তনশীল না, বিধায় বাবার নামে নামকরণ করতে হবে, ওর সঙ্গে সম্বন্ধ করতে হবে। এই কালচারটা আমাদের সমাজের শুদ্ধ বা সঠিক কালচার না। কোনটা? মেয়েদের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করে তারপরে ডাকা বা বলা। বলতে হবে কার নাম যুক্ত করে? বাবার নাম যুক্ত করে। এরকম আরও অনেক ভুল আমাদের নাম রাখার ক্ষেত্রে হয়ে থাকে। সবসময় নাম রাখার আগে বিজ্ঞ ভালো কোনো আলেমের সঙ্গে পরামর্শ করে সুন্দর একটা নাম রাখবো ইনশাল্লাহ। এর একটা প্রভাব শিশুর জীবনে পড়বে এবং তার ভবিষ্যৎ প্রজন্মের উপরে পড়বে। কিয়ামতের ময়দানে সুন্দর নামে আহ্বান করা হবে, ডাকা হবে, এবং এর উপকারিতা আমরা যারা রাখবো নাম তারাও ইনশাল্লাহ ভোগ করব। আজকাল যে সমস্ত লালটু, বল্টু, জন্টু এই সমস্ত নাম শুরু হয়েছে, যেগুলো একজন মুসলিমের ধর্মীয় পরিচয় বহন করে না, এই সমস্ত নামগুলোকে বর্জন করে সুন্দর এবং ভালো নাম রাখার ক্ষেত্রে সৎসাহস করুন। মেয়েদের ক্ষেত্রে ফাতেমা নাম পাওয়া যায় না, কাজের মেয়েদের নাম পাওয়া যায়, গ্রামের লোকদের নাম পাওয়া যায়। অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর প্রতি ঈমান আছে, রসুলের মেয়ের নাম রাখতে, রসুল স্ত্রীর নামের নাম রাখতে আপনার ইতস্তবোধ হয়, তাহলে আপনার ঈমান নিয়ে তো সন্দেহ করা যেতে পারে। জটিল একটা অবস্থা এই নাম রাখার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।